হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিস্ফোরক দাবি সিবিআইয়ের, চাকরি দেওয়ার নামে 78 কোটি টাকা উপার্জন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার বিস্ফোরক তথ্য সামনে এলো। চাকরি দেওয়ার নামে 78 কোটি টাকা তুলেছেন বিজেপি কর্মী অরুণ হাজরা। 24 ঘন্টা নিউজ চ্যানেলের প্রতিবেদন অনুসারে অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়ে কোটি কোটি উপার্জন করেছেন। সিবিআই চার্জশিটে নাম উঠল করিতকর্মা এই বিজেপি নেতার। সিবিআইয়ের এই 3 নম্বর চার্জশিটে অরুণ হাজরা, সুজয় কৃষ্ণ ভদ্র ছাড়াও শান্তনু বন্দ্যোপাধ্যায়েরও নাম রয়েছে। চার্জশিটে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলে যোগ করা হয়েছে 201 নম্বর ধারা। এই নাম শুনে নিঃসন্দেহে অস্বস্তি বাড়বে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির, কারণ এই তরুণ হাজরা আদতে উত্তর কলকাতার এক বিজেপি নেতা। প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতে তাদের 3 নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আর সেই চার্জশিটেই নাম রয়েছে এই অরুণ হাজরার। সিবিআইয়ের দাবি, অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা সরাসরি কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে দিতেন এই অরুণ। এমনকি তার সেই তালিকা মিলিয়ে অন্তত 50 জন অযোগ্য প্রার্থী বিভিন্ন স্কুলে চাকরিও পেয়েছেন বলে তদন্তে জানতে পেরেছে সিবিআই। আর এক্ষেত্রে চাকরি প্রাপকদের কাছ থেকে মাথাপিছু অরুণের আয় হয়েছে 5 থেকে 8 লক্ষ টাকা। এক কথায় এভাবে কোটি কোটি টাকা রোজগার করেছেন তিনি। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে সিবিআইয়ের চার্জশিটে অরুণ হাজরার নাম আসা নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল নেতা কুণাল ঘোষ সাফ জানিয়ে দেন, বিজেপি নেতার নাম জড়িয়েছে, বিজেপি উত্তর দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।